আচ্ছা, অনেকে বলে স্যার অনলাইনে এই যে আজকে যেটা করলাম এটা কি অনলাইনে সম্ভব? এটা হচ্ছে অনলাইনে জাস্ট একটা মোবাইলের পর্দার সামনে অথবা একটা ল্যাপটপের সামনে আমরা জাস্ট বসে একজন লেকচারার বা একজন টিচার বেসিক জিনিসগুলো আলোচনা করে আমরা জাস্ট শুনি। এইটাতে আসলে কতটুকু মনোযোগ আমরা দিতে পারি এটা অতটা দিতে পারি না, কিন্তু সশরীরে যখন আমরা ক্লাস করি, একজন টিচার যখন আমাদেরকে বোঝাচ্ছে, বিষয়গুলো ডিসকাস করতেছে, আমরা প্রশ্ন করতেছি, কোথাও বুঝতে না পারলে সেটা জিজ্ঞাসা করতেছি, এবং পাশাপাশি আমরা যে একে অপরে বসে কথাবার্তা বলতেছি, টিচারের অনুপস্থিতিতে আমরা আলোচনা করে নিতে পারতেছি। ভার্চুয়ালি ট্রেনিং আর সশরীরে ট্রেনিং এর ভিতরে আকাশ পাতাল তফাৎ। আসলে অনলাইন লার্নিং এর কথা যেটা বললেন, দূরত্বের লার্নিং, আসলে কোভিড এর সময় আমি লাস্ট আন্ডার গ্রাজুয়েটে একটা কোর্স করছি। আসলে ওটাতে যে লার্নিং প্যাডাগজি বা যে শিক্ষার যে এটার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না আমাদের দিক থেকে, কারণ আমাদের যে ম্যাটেরিয়াল বা যা কিছু ডেভেলপ করা এটা অনলাইনের সাথে আসলে হয় না। আর এটা একটা প্রফেশনাল কোর্স করতেছে, তো সেটাতে বাংলাদেশে অনেকেই পিএইচডি করাচ্ছে, ম্যাক্সিমাম অনলাইন বেসড লার্নিং আর ফিজিক্যালি ক্লাসে এসে যে শিক্ষা, এই শিক্ষণ পদ্ধতি বিস্তর ফারাক। এটাকে আমাদেরকে মাথায় রেখে যে প্রতিষ্ঠানগুলো ফিজিক্যাল এবং ওয়েল ডেভেলপ ম্যাটেরিয়াল দিয়ে কোর্সগুলোকে সাজাইছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো বিএইচআরএম একটা বেস্ট প্রতিষ্ঠান আমাদের কাছে যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, অনেকে স্যার আমাদের পরিচিত অনেক অফিসিয়াল আনুষ্ঠানিক অনেক পরিচিত লোকজনের সাথে আমি কথা বলছি, যখন আমি পিএইচডি কোর্সে করার জন্য আগ্রহ প্রকাশ করছি তখন। তো সেক্ষেত্রে দেখছি যে অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য জায়গাগুলোতে ওনাদের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, তারপর আমরা ঘাটাঘাটি করে অনলাইন ঘাটাঘাটি ক্লাস হচ্ছে এইখানে এই বিএইচআরএম থেকে যারা অলরেডি কোর্স করে চলে গেছেন তাদের সাথে কথা বলছি। তো আমরা ওইগুলোর চাইতে অনেক বেশি হচ্ছে যে ভালো ফিডব্যাক পাইছি, পজিটিভ ফিডব্যাক পাইছি, যার কারণে আমরা আসছি বিএইচআরএম। এবং ওনারা যেভাবে শেয়ার করছেন, যে ওনারা যেভাবে ক্লাস করতেন, যেভাবে হতো, আমরা ফিজিক্যালি এসে যেভাবে দিচ্ছি ক্লাসগুলো যেভাবে হচ্ছে, এটার ভিতরে অনেক ফারাক আছে, বিস্তার ফারাক। যার কারণে আমরা বলা যায় যে আমি এখান থেকে ক্লাস করে যাওয়ার পর আমার ওই সিনিয়রদের সাথে আলোচনা করি যে আমরা এইভাবে ক্লাস করবো, এভাবে আমাদেরকে শেখানো হবে। সেক্ষেত্রে ওনারা বলে যে তোমরা আমার সাথে অনেক ভালো কিছু শিখতে পারতেছো। সেক্ষেত্রে আমরা স্যার আসলে যদি বলি যে আমরা হ্যাপি যে সঠিক প্রতিষ্ঠানটা চয়েস করতে পারছি এবং সেখান থেকে আমরা এই ট্রেনিংটা দিতে পারছি, এর জন্য আমরা হ্যাপি।